আমাদের কিছু আমাদের অলরেডি যারা মানে আপনি কি দিয়ে আপনি জানতেও পারলেন না ওটা একটা কাপড় হঠাৎ করে সমস্ত ব্যবসা দুঃখিত আমার ঠিক সময় আমার এখানে আসা হয়ে ওঠেনি, তো আটকে গিয়েছিলাম। আজকের এই যে প্রোগ্রাম সময়ের সাথে সাযুজ্য রেখে তার গুরুত্ব অপরিসীম। আমার বিশ্বাস কার্ডস যেভাবে এই প্রোগ্রামটা করার জন্য আমাদের রাজ্যের যারা উদ্যমী, বিশেষ করে মা এবং বোনেরা, তাদেরকে টার্গেট করে যে প্রোগ্রাম এটা প্ল্যান করেছে, আজকে হচ্ছে এখানে। আমার বিশ্বাস যে কিছুটা আপনারা জানেন প্রায় সময় পত্রপত্রিকাতে কীভাবে লোক প্রতারিত হচ্ছে, কিছুটা এখন উনি বলছিলেন। তো আজকের এই অনুষ্ঠানের পরে আপনারা যখন ফিরে যাবেন, আপনাদের সাথে যারা সাথী বা আপনার যে এলাকাতে থাকেন লোকজন হাজারো জিনিস যেরকমভাবে এক্সচেঞ্জ করেন, এই জিনিসগুলো এদেরকে বলুন, তাদের যাতে এক কান থেকে আরেক কান হয়ে হয়ে এটা ছড়িয়ে পড়ে। লোকের অনেক কষ্টের রোজগার, এটা যদি হ্যাক করে, মানে আজকের যে সবটাই তো আপনার ইলেকট্রনিক প্ল্যাটফর্মে চলে গেছে, তো এতে যাতে লোক প্রতারিত হতে না পারে এবং আপনার কষ্টের যে আয় এটা যদি কেউ মানে ছিনিয়ে নিতে না পারে, অহেতুক আপনাকে কোনো অসুবিধায় পড়তে না হয়, তার জন্য এখানে ওনারা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করছে। আমি এদের কাছে অনুরোধ রাখবো সিমিলার একটা প্রোগ্রাম আমাদেরকে একটু সময় করে দিলে আমরা আরো কিছু এন্টারপ্রেনার, বিশেষ করে মহিলা অংশের, এমনিতেই আমাদের এই রিজনে উদ্যমী মহিলা কারিগর পেয়ে যাবেন প্রচুর, কিন্তু এন্টারপ্রেনার বা ইউনিট চালানোর মতো সংখ্যা খুব কম। তো এদেরকে আমাদের যদি একটু সময় দেওয়া হয়, আমরা একটু খুব মেটিকুলাসলি আমরা এদেরকে সিলেক্ট করে এখানে জড়ো করবো। তার জন্য যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, উই আর হিয়ার টু সাপোর্ট কার্ডস। আর এখানে আপনারা বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, অনেক অনেক ধরনের কাজকর্ম করেন, নট নেসেসারিলি যে উদ্যমী হওয়া দরকার। সাইবার সিকিউরিটি আপনারা যেরকম পত্রপত্রিকাতে দেখেন যে ওর ব্যাংক থেকে টাকা হওয়াই নেই, তো এগুলো শোনার পরে আপনারা মৃত্যুর দিনে যখন এই ব্যাংক ট্রানজাকশন করবেন বা কোনো অফিসিয়াল ই প্ল্যাটফর্ম গিয়ে কাজকর্ম করবেন, আপনারা প্রচুর জিনিস বলবেন, প্রচুর জিনিস আজকালকার দিনে অনলাইনে ডিল করতে হবে। তো এগুলো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে যে আপনারা কোথাও এরকম আটকে গিয়েছিলেন, প্রতারিত হয়েছে, আজকে এখানে এই জিনিসগুলো তুলবেন। ওনারা যেগুলো বলবেন, আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, সাহেব বলছিলেন যে আপনাদের হিন্দিতে বলবেন, সেই দিন নেই, এখন সবাই হিন্দি বোঝে টিভির দৌলতে। আমাদের সমস্যা হতো ছেলে এবং মেয়ে দুজনকেই একই শব্দ ব্যবহার হতো। এখন ছোট ছোট বাচ্চারাও ছেলেদের জন্য এক ধরনের, মেয়েদের জন্য এক ধরনের শব্দটাকে উল্টে পাল্টে ইউজ করে, সো গায়া সো গাই। হ্যাঁ, তাও একটা ভালো দিক, মানে লোকের আপব্রিঙ্গিং যখন আমার ভালোর দিকে যখন যায়, এটাও একটা ভালো দিক। যাই হোক, দিনের শেষে আপনারা ভালো অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যাবেন এবং আমরা চাই আপনারা মহিলারা যারা আছেন, আপনাদের নিজেদের তাগাদাতেও কিছু জিনিস সরকারের নজরে আপনারা আনবেন। তো বাইরে থেকে আমরা ভাবি আপনাদের এরকম অনেক জিনিস আছে, আপনারা যেই সংস্থার সাথে এইবার যুক্ত আছেন, যে আমরা এই কতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, এগুলোকে যদি অ্যাড্রেস করে যদি কোনো একটা প্রোগ্রাম করানো হয়। আজকে এখানে আগরতলাতে আমরা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে আমরা ধর্মনগরে করবো কিংবা মিলনিয়াতে করবো, এগুলো আপনারা বলবেন। হ্যাঁ, সবটা জিনিস আমাদের আরো 10টা কাজকে নিয়ে থাকতে হয়। এরা এগিয়ে এসছেন, কিন্তু এটার গুরুত্ব আমরা উপলব্ধি করি, কিন্তু ঠিকভাবে করে উঠতে পারি না সব জিনিস। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং আপনাদের সবাই এই এখানে যারা এসছেন, আপনাদের ব্যবসা, আপনার উদ্যমের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা রেখে। সাইবার সিকিউরিটি কেন দিলাম?
এবং আমরা বিশেষ করে মহিলাদের উপরই এত জোর দিচ্ছি কেন? বলতে পারছেন না, তো বললেন ইউনিটে ঢুকছে, এইখানে কথা বলবেন, ইউনিটে ঢুকছে সবাইকে এর বলবে আইতাছে। ভারতবর্ষে প্রায় 6 কোটি এমএসএমই আছে, তারা মিডিয়াম স্মল মাইক্রো এন্টারপ্রাইজ। এর মধ্যে প্রায় 30% হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত। এবার এই সমস্ত এমএসএমইরা প্রায় 30% অফ ইন্ডিয়াস জিডিপি তারা কন্ট্রিবিউট করেন। আমাদের যখন কোভিড হয় তখন হঠাৎ করে এই সমস্ত এমএসএমইরা তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে শিফট করতে হয়। তার ফলে কি হয়, এরা যখন অনলাইন প্ল্যাটফর্মে আসেন এরা প্রিপেয়ার্ড ছিলেন না যে অনলাইনে কাজ করতে গেলে, ব্যবসা করতে গেলে, ট্রানজ্যাকশন করতে গেলে কী ধরনের থ্রেট আছে। ভারতবর্ষে দেখা গেছে প্রায় আপনার 2022 সালে অন অ্যান অ্যাভারেজ প্রায় 1,88,000 হ্যাকিং হয়েছে, প্রচুর হয়েছে। এবং যখন আমাদের কোভিডের শুরুতে দেয়ার ওয়াজ এ রাইজ অফ অলমোস্ট 60% সাইবার অ্যাটাকস। এখন এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, বিশেষ করে যারা মহিলা, যে 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 উদ্যোগগুলি মহিলাদের দ্বারা পরিচালিত, তাদেরকে আমরা এখানে তাদের অ্যাওয়ারনেস তৈরি করছি যে সাইবার সিকিউরিটি কী, তারা যখন অনলাইনে কাজ করছেন সেখান থেকে তাদের কী ধরনের থ্রেট আসতে পারে, কিভাবে তাদেরকে বোকা বানানো হতে পারে এবং তারা সেখানে বাঁচতে কী ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত। এই উদ্দেশ্যেই এই ওয়ার্কশপটি অর্গানাইজ করা হয়েছে। এটাকে সাপোর্ট করছে ইউএস কনসুলেট কলকাতা। এরকম এবং আমাদের এখানে ট্রেনাররা যারা এসেছেন তারা সবাই সিড্যাক ইন্ডিয়া, যেটা আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট মিনিস্ট্রি একটি অটোনোমাস বডি, ওনারা ট্রেনিং দেবেন। ট্রেনিংয়ের মূল বিষয়বস্তুগুলি থাকবে যে সাইবার স্পেসটা কী, সেখানে কি কি ভাগ আছে, মহিলারা যখন কেউ ইন্টারনেট অ্যাক্সেস করছেন তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, কীভাবে তাদেরকে বোকা বানানো যেতে পারে এবং তারা সেখান থেকে বাঁচতে কি কি করবেন, এই পুরো আজকে সারাদিনে আমরা এটা নিয়ে ওনাদেরকে ট্রেনিং দেব। এটা কি এই প্রথমবার ত্রিপুরাতে এই প্রথমবার। এর আগে আমরা পাটনা থেকে শুরু করি যাত্রা। পাটনায় হয়েছে, তারপর রাঁচিতে হয়েছে, তারপর গুয়াহাটিতে হয়েছে, অরুণাচল প্রদেশে হয়েছে এবং আমরা বাকি নর্থ ইস্ট স্টেটগুলোতেও করছি। এমন এখানে আমরা করছি, এরপরে আমরা আবার মিজোরামে করব, এরপরে আমরা নাগাল্যান্ডে করব। এই উদ্যোক্তাকে আমরা কাটস ইন্টারন্যাশনাল মেনলি প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করছি। এটার যে সাপোর্ট সেটা দিচ্ছেন ইউএস কনসুলেট কলকাতা। আপনার পরিচয়? আমার নাম অর্ণব গাঙ্গুলি, আমি কাটস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং আমি আমাদের যে কলকাতার যে চ্যাপ্টারটি আছে যেখান থেকে আমরা ইস্ট আর নর্থ ইস্টটাকে পুরো দেখি, আমি সেখানকার হেড। থ্যাংক ইউ।